আজকের এই লেকচারে আমরা ডিরেক্টরি সম্পর্কে একটা ধারণা নিব। ডিরেক্টরিটা কি অ্যাকচুয়ালি? সহজভাবে যদি বলতে যাই, আমরা যদি উইন্ডোজের ভাষায় বলি তাহলে ফোল্ডার কি আমরা বেসিক্যালি ডিরেক্টরি বলে থাকি। উইন্ডোজের ক্ষেত্রে কি হয়? উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্ট ড্রাইভ থাকে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, হ্যাঁ, এরকম আরও অনেকগুলো ড্রাইভ থাকে। কিন্তু লিনাক্সে এমন অনেকগুলো ড্রাইভ থাকে না। লিনাক্সে একটি মাত্র মেইন ফোল্ডার থাকে, যেই ফোল্ডারের ভেতর আমরা যাবতীয় যত কাজ করব, যতগুলো ফাইল ক্রিয়েট করব, সবগুলোই ওই ফোল্ডারের ভেতরেই জমা হবে। এখানে যদি আমরা এই পিকচারটিতে দেখি, এটা একটা এক্সাম্পল। এখানে আমাদের মেইনলি একটি ফোল্ডার থাকবে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে। এই ফোল্ডারের ভেতরে যাবতীয় যত কাজ করব আমরা, বা যাবতীয় যত ফাইল এবং ফোল্ডার আছে, সবগুলোই এই ফোল্ডারের ভেতরেই থাকে। হ্যাঁ, এই ডিরেক্টরিটাকে মূলত বলা হয় রুট। এখানে যখন আমরা এই যে স্ল্যাশ দেখতেছি, এই স্ল্যাশটাই হচ্ছে মেনলি রুট ফোল্ডার। হ্যাঁ, তো এখানে একটা কনফিউশন বিষয় আছে যে আমরা যদি এই ডিরেক্টরির ভেতরে যাওয়ার পরে আমরা রুট নামে আলাদা একটা ফোল্ডারই দেখতে পারবো, বাট সেই ফোল্ডারটিকে অ্যাকচুয়ালি রুট বলা হয় না। লিনাক্সে এই স্ল্যাশ নামে যে ফোল্ডারটি আছে বা এই স্ল্যাশ যে ডিরেক্টরিটা আছে, এটাকেই মূলত রুট বলা হয়। হ্যাঁ, তো এটা যদি আমরা একটু এক্সাম্পল দেখি, আমরা এটা কেটে দেই, আমরা টার্মিনালটা ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে জাস্ট xdg-open, এরপর আমরা স্ল্যাশ লিখব। লেখার পর এন্টার বাটন হিট করব। এখানে xdg-open এই টেক্সটটা আপনাদের বোঝা লাগবে না, আপনারা জাস্ট এটা লেখার পর এন্টার বাটন হিট করেন। হিট করার পর আমরা দেখতে পাবো যে আমাদের এরকম একটা ফোল্ডার ওপেন হয়ে গিয়েছে। এই ফোল্ডারটিকেই বলা হয় রুট ফোল্ডার। ঠিক আছে, আমরা যদি রুট ফোল্ডারে ঢুকতে যাই তাহলে আমাদের xdg-open তারপর আমাদের স্ল্যাশ দিতে হবে, তাহলেই আমরা অ্যাকচুয়ালি রুট ফোল্ডারে চলে আসব। অথবা আমরা যদি গ্রাফিক্যালি যাই তাহলে আমরা যেটা করব, এখান থেকে আমরা ফাইলসে যাব, আদার লোকেশনে যাব, তারপর এই যে কম্পিউটারে যাব, এইটাকেই মূলত রুট ফোল্ডার বলা হয়। হ্যাঁ, সো দেখেন এই রুট ডিরেক্টরি বা রুট ফোল্ডার যেটাই বলেন না কেন, এটার ভেতরে আমরা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি এবং ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে এই যে ফাইল দেখছি, আর এখানে অনেকগুলো ফোল্ডার, রাইট? এইখানে আমরা এই যদি ডেস্কটপে বা ডাউনলোডসে বা এখানে যেখানেই আমরা কাজ করি না কেন, এগুলো সবগুলোই কিন্তু মেনলি এই রুট ফোল্ডারের মধ্যেই রয়েছে। হ্যাঁ, সো রুট ফোল্ডারে আমরা কয়েকভাবে যেতে পারি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমরা চাইলে কমান্ড লাইনের থ্রুতে যেতে পারি, আমরা চাইলে এখান থেকেও ক্লিক করে করে আসতে পারি গ্রাফিক্যালি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমরা এই ফোল্ডার বা রুট ফোল্ডার এগুলো জেনে আমরা কি করব? হ্যাঁ, এখানেই আমাদের মূলত সবচেয়ে বেশি কাজ। আমরা যাবতীয় যত কাজগুলোই করব সবগুলোই আমাদের এখানে জমা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট নামের একটা এক্সট্রা ফোল্ডারই আছে। এই ফোল্ডারটিকে রুট বলা হয় না, রুট বলা হয় এই কম্পিউটার নামে যেই ফোল্ডারটা বা ডিরেক্টরিটা আছে, এটাকেই মূলত রুট বলা হয়। হ্যাঁ, তো এগুলোর ফিউচারে অনেক কাজ আছে, যার কারণে আপনাদের এটা বোঝা লাগবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রুট ফোল্ডার সম্পর্কে বোঝা। আরও একটি ইম্পর্ট্যান্ট ফোল্ডার আছে, সেটা হচ্ছে হোম। এই হোমে যখন আমরা যাব, এখানে ইউজার বেস, দ্যাট মিন্স ইউজারের উপর বেস করে কোন ইউজারের কি কি কাজ আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, লাইক এখানে দেখেন, আমরা হচ্ছে টেকি হার্ট নামের আমাদের মেশিন ক্রিয়েট করা আছে। আমরা এখন এই টেকি হার্ট নামেই লগ ইন করা আছি। দ্যাটস ওয়াই আমাদের যত কাজগুলো আছে সবগুলো কিন্তু এই ফোল্ডারের মধ্যেই জমা হবে। দেখেছেন, এখানে কিন্তু আমি saiful.txt নামের এই ফাইলটি ক্রিয়েট করেছিলাম, সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই ফোল্ডারটা কি? এটা হচ্ছে অ্যানাদার ইউজার বা আরেকটা ইউজারের ফোল্ডার। সো এখানে যদি সেই ইউজার বা সাইফুল নামের যে ইউজার বা আপনি যে নামটা দেন সেই নামের ইউজার যদি লগ ইন করে, তাহলে কিন্তু সে আমার এই ফাইলগুলো বা আমার এই টেকি হার্ট নামের যে ইউজারটা আছে, এই ইউজারে আমি যত কাজ করেছি সেগুলো কিন্তু সে দেখতে পারবে না। সে জাস্ট তার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সে দেখতে পারবে। এখন এই ইউজারগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব? এটা ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে গেলে এখানে আমরা দেখতে পাবো যে ইউজার নামের একটা আলাদা অপশনই আছে। সো এটা যদি আমরা সহজে খুঁজতে যাই, যে এখানে আমরা ইউজার নামের আলাদা অপশন পাবো। যদি আমরা এখান থেকে সহজে খুঁজতে যাই তাহলে এখানে জাস্ট ইউজার লিখবেন, লেখার পর এখানে ঢুকে যাবেন। তারপর এখানে আপনার ফার্স্টে আনলক করতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটি দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন নতুন নামের কোনো ইউজার ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের এখানে অ্যাড ইউজার দিতে হবে। দেওয়ার পরে এখানে আমরা ইউজারের নামটা দিব, এরপর এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। এরপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের নতুন ইউজারটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা একটা কাজ করি, এখানে যাই, যাওয়ার পরে যে এখানে হোমে যাই, যাওয়ার পরে এখন আমরা দেখতে পাবো যে আমাদের এখন কিন্তু 3টা ইউজার আছে আমাদের এই মেশিনে। হ্যাঁ, তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এই ফোল্ডারে বা এই ডিরেক্টরিতে কিন্তু হোম একটা আইকন আছে, বাট অন্য 2টা যে ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে সেটাতে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, সো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমরা বর্তমানে টেকিহার্ট যে ইউজারটি আছে সেই ইউজার দ্বারাই আমরা আমাদের মেশিনে লগ ইন করেছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই সে এখন আমাকে এই আইকনটা দেখাচ্ছে। আমরা যদি সাইফুল নামের ইউজারে যদি আমরা লগ ইন করতাম, এই হোম আইকনটি দেখাতো এবং এখানে ক্লোজ আইকনটা দেখাতো। হ্যাঁ, আবার যদি রনি নামের যে ইউজারটি আছে এটাতে ভিজিট করতাম তাহলে কিন্তু সেম একই কাহিনী হইতো। তো এই হোম ফোল্ডারটা সম্পর্কে আপনার জানার প্রয়োজনটা কি সেটা যদি বলি, দেখেন এখানে আমরা যখন টেকিহার্টে গেলাম, আমরা যাবতীয় যত কাজ করেছি সবগুলো কিন্তু এখানে পাচ্ছি এই টেকিহার্ট ইউজার নামে। এখন আমরা একটা কাজ করি, আমরা এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ দেওয়ার পর আমরা ইউজারটাকে সুইচ করে নিই। সো সুইচ করার জন্য আমরা এখান থেকে এখানে যাব, তারপর এখানে আমরা দেখতে পাবো সুইচ ইউজার। এটাতে যাওয়ার পর আমাদের এটা অফ হবে। এখন দেখেন আমাদের 3টা ইউজার দেখাচ্ছে। এখন আমি যদি সাইফুল ইউজারে যদি আমি ঢুকি, তাহলে আমি পাসওয়ার্ডটি দিলাম, এন্টার বাটন হিট করলাম। দেখেন আমাদের সাইফুল নামে যে ইউজারটি ছিল সেটাতে কিন্তু আমরা লগ ইন করে ফেলেছি। তো দেখেন এই লগ ইন করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেসটাই পুরো চেঞ্জ। এখানে কোনো ফাইল নেই, কোনো ফোল্ডার নেই। এটার রিজনটা কি? কারণ আমরা এখানে এর আগে কোনো কাজ করিনি। হ্যাঁ, এটা কমপ্লিটলি নতুন। এখানে যদি আমরা কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করি, লাইক এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা টাচ এরপর test.txt এন্টার বাটন হিট করি। দেখেন এখন কিন্তু আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি। এখন যদি আমরা এখানের ইউজারটিতে যাই, হোমে যদি যাই, দেখেন এখন কিন্তু এই যে সাইফুলের যে ফোল্ডারটা আছে বা ডিরেক্টরিটা আছে এটার আইকন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং টেকিহার্টেরও আইকন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা এখানে ঢুকি, এখানে কিন্তু আমরা আমাদের যে ফাইলগুলো আছে বা ফোল্ডারগুলো আছে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা যদি এই ইউজারে যত কাজ করব সবগুলোই কিন্তু এখানেই লোড হবে। এই হোম ডিরেক্টরির এই সাইফুল নামে যে ইউজারটি আছে এখানেই কিন্তু লোড হবে। কিন্তু মূল কথা হলো যে যত ইউজারগুলোই থাকুক না কেন বা যত যা কিছুই থাকুক না কেন, এগুলো কিন্তু সব কিছুই লোড হচ্ছে এই রুট নামের যে ডিরেক্টরিটা আছে সেখানে। হ্যাঁ, তো এই হোমটা আসলে আমরা যদি আরোভাবে দেখতে যাই, যেমন এখানে যদি আমি xdg-open লিখে আমরা সিম্পলি এই বাটনটা ক্লিক করব। এটা হচ্ছে ট্যাব বাটনের ওপরে একটা বাটন পাবেন। হ্যাঁ, সেই বাটনটাতে ক্লিক করলেই আপনারা এই টেক্সটটি পেয়ে যাবেন। তারপর আমরা এন্টার বাটন হিট করি, দেখেন সে কিন্তু আমাকে আমার ইউজারের যে ফোল্ডারটি আছে বা ডিরেক্টরিটা আছে সেখানে কিন্তু নিয়ে গিয়েছে। তো এখন আমরা একটা কাজ করি, আমরা আমাদের অন্য ইউজারে যাই, এখান থেকে সুইচ করে তারপর আমরা রনিতে যাই। আমরা এখানে পাসওয়ার্ডটি দিলাম, এন্টার বাটন হিট করলাম। দেখেন এখন কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। এটা কেন আসতেছে? কারণ আমরা রনি নামের যে ইউজারটি আছে এটা একদম কমপ্লিটলি নিউ, দ্যাটস সে আমাকে নতুন করে সেট আপ করতে বলতেছে। হ্যাঁ, তো আমরা এগুলো সেট আপ করে নিতে পারি, সমস্যা নেই। আমরা এখান থেকে নেক্সট এখানে ডান দিয়ে দিলাম। সো আমাদের সেট আপটা যে বেসিক যে সেট আপটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের কমপ্লিটলি আমরা একদম ফ্রেশ যে অপারেটিং সিস্টেম থাকতে যেরকম ছিল সেরকমই কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, কারণ এটা আমাদের নতুন ইউজার, দ্যাটস এটা সব কিছুই নতুন থাকবে, একদম ফ্রেশ লিনাক্স ইনস্টল করলে যেরকম ছিল সেম ওরকমভাবেই থাকবে। এখানে আমরা যাবতীয় যত সফটওয়্যার ইউজ করব বা ইনস্টল করব সেগুলো শুধুমাত্র এই ইউজারের আন্ডারেই থাকবে। আমরা যদি অন্যান্য ইউজারের অ্যাকাউন্টেও যাই তাহলে কিন্তু সেটা দেখাবে না। হ্যাঁ, সো এই ইউজারের বিষয় বা হোম ডিরেক্টরিটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় 2-3 জন বা 2-3টা ইউজার থাকলে তখন এরকম কাজ করলে সমস্যা হয়। এই বিষয় নিয়ে আরও ডিপলি বুঝতে পারবেন। আমরা তো এই বিষয় নিয়ে নেক্সটে এই বিষয় নিয়ে বারবার কাজ করব, তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ডিরেক্টরি সম্পর্কে বোঝানোর রিজনটা কী। সো এই ছিল আজকের বিষয়। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।